আগামী দিনে হারবে কে? আগামী দিনে হারবে কে? বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যুব আইকন অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। দেখুন, এই নির্বাচনের আগেও তো আরজিকরকে নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার, বদনাম, মুখ্যমন্ত্রীকে অসম্মান করা, মমতাদিকে অনেক কিছু করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তো যারা অপরাধ করেছেন তাদের সাজা হোক, ফাঁসি যায়, তিনি তো বলতেন। দ্রুত ব্যবস্থার জন্য তিনি দাবি করতেন। তবুও একদল মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন। তা আন্দোলনে কোনো বাধা ছিল না, কিন্তু আন্দোলনের নাম করে একটা বিশৃঙ্খলতা, স্বাস্থ্যের পরিষেবা বন্ধ হয়ে যাওয়া, অনেক কিছুই করেছিলেন। কিন্তু এই উপনির্বাচন প্রমাণ করে দিল যে মানুষ কিন্তু কারো কথা ফাঁদে পা দেয়নি। মমতাদি অত্যন্ত দক্ষতার সঙ্গে ধৈর্য সহকারে জুনিয়র ডাক্তারেরও কথা শুনেছেন দিনের পর দিন, তাদের প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন। তাই বাংলার মানুষ কিন্তু রায় মমতাদির পক্ষেই দিয়েছেন। 6টা উপনির্বাচনে 6টাতেই আমরা জিতেছি। লোকসভাতেও সন্দেশখালী নিয়ে একটা অপপ্রচার হয়েছে, সন্দেশখালী জিততে পারে। বাংলার মানুষ তো মমতাদির সাথে আছে, সেই রায়টা তো দিয়ে দেবে। আর এই নির্বাচন পরিচালনা উৎসাহিত করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সী, তারাও নির্দেশ যেভাবে দিয়েছেন পালন করেছেন। ওই 6টি বিধানসভা কেন্দ্রের ভোটারদের এবং ওখানকার যারা নেতৃবৃন্দ আছেন, প্রার্থী সহ তাদের সবাইকে আমরাও উচ্ছ্বাস প্রকাশ করলাম। হেমাদপুর মোড়ে একটা গুরুত্বপূর্ণ মোড়, উত্তরবঙ্গের গেটওয়ে অফ নর্থ বেঙ্গল, সেখানে দাঁড়িয়ে আমরাও তৃণমূল কংগ্রেসকে রেজাল্ট বেরোর সাথে সাথে আমাদের উচ্ছ্বাস আমরা প্রকাশ করেছি। মমতাদিকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, ওখানকার ভোটারদেরও আমরা আমাদের শ্রদ্ধা জানিয়েছি।